আর সেই সময় তো বোধহয় স্যার মানে মোটামুটি হানা ভোট যেদিন হলো সেই দিনই তো বোধহয় কাউন্সিল নির্বাচনটা আমাদের হয়ে গেছিল বিকেলবেলা। ছাত্র আমরা তো আগে ছিল যে আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে সকালবেলায় আমরা মানে ছেলেপেলে ক্লাস শুরু হলে আমরা মেয়েদের সকালে ভোট নিয়ে নেবো, ওরা বুঝে ওঠার আগে আগে ছেলেদেরও নিয়ে নেবো, ছেলেরা এটা হয়ে গেলে তখন আমরা ছাত্র কাউন্সিল, তো ছাত্র কাউন্সিলের পক্ষে যখন এসে যাবে তো ছাত্র কাউন্সিল কিভাবে বাছাই করবো আমরা সেটাও আমরা ঠিক করলাম যে মেধার ভিত্তিতে একজন নেবো আর ভোটের মাধ্যমে একজন নেবো। এগুলো সব কিন্তু আগে থেকে আমাদের পরিকল্পনা করা। আচ্ছা, যাই হোক, এই বিষয়টা নিয়ে আমি একটা কথা না বললেই নয়। সেই তখন আমাদের বিশেষ করে আমার ক্লাস টিচার ছিলেন খালেকুজ্জামান স্যার। আমার স্পষ্ট এখনো মনে আছে যে স্যার এসে বলল যে হা না ভোট হয়ে গেল, আমরা হা জয়যুক্ত হয়েছে, অতএব সিটি কলেজে আর সংসদ থাকছে না। তো এই মুহূর্তে যেহেতু সিটি কলেজের ওই সময়টা আমার এখনো মনে আছে, স্যার আরভিন স্যারকে মারার জন্য মানে কোন একটা ছেলে ইট না কি জন্য পাটকেল উড়ায় মারছে। আমি আর আরভিন স্যার নিচে গেটে কথা বলতেছিলাম, তখন কে মারলো বলেই আরভিন স্যারের গায়ের হাতে না কোথায় লাগলো। এরপরেই আমরা 4-5 জন ছাত্র প্লাস নাবেদও ছিল তখন, আমাদের নূর মোহাম্মদ জায়েদ স্যার ছিল একটু দূরে, তারপরে গাজী স্যার ছিল দোতলা, আমার এখনো মনে পড়ে। এর মধ্যেই বললো যে ডাকো, কে কারা ডাকো, সবাই দৌড়ে এসে ওকে ওখান থেকে বিতাড়িত করলাম এই ইলেকশন বা হানা ভোটের 3-4 দিন আগে। তো যাই হোক, পরে স্যার যখন ক্লাসে এসে বলল যে এখন যার রোল নাম্বার 1 মেধার ভিত্তিতে সে হবে কাউন্সিলর এবং তোমাদের মধ্যে থেকে যে কোনো একজনকে তোমরা দাঁড় করাতে পারো, এটা ওপেন ফর এভরিওয়ান। তাৎক্ষণিকভাবে আমি সিটি কলেজের ইন্টারমিডিয়েটের ছাত্র ছিলাম বিধায় কিছু কিছু ছাত্র ছিল এবং অনেকে বিষয়টা জেনে গেছে যে ওই সময় ওই গেটের মধ্যে আমাকেও অ্যাটাক করছিল। এই বিষয়টার জন্য ছাত্ররা আবার খুশি বললো যে রাজ্জাক, তুমি যেহেতু এটা প্রোটেস্ট করছো তুমি দাঁড়াইতে পারো, এটা কোনো বিষয় না। আমি না চাইলেও তারা জোর করে আমাকে দাঁড় করায় দেয়। তখন স্যার বললো যে হ্যাঁ, যদি সবাই চাও তাহলে রাজ্জাক হতেই পারে। আমার এখন এই কথাগুলো মনে পড়ে। তখন এই ছাত্র কাউন্সিলে আমিও চলে আসলাম, একজন মানে 32 জনের আমাদের যে মেম্বার ছিল, মেম্বার মধ্যে আমিও চলে আসলাম। তো যাই হোক, আমিও মানে বলতে দ্বিধা নাই, ভাগ্য হয়তো ছিল সেই সময় সিটি কলেজের অগ্রযাত্রায়, নতুন অগ্রযাত্রায় আজ যেমন 5ই অগাস্ট স্বাধীন হয়েছে, আমি বলবো সেই দিন কিন্তু আমাদের সিটি কলেজও স্বাধীনই হয়েছিল। যদি এটা ভুল না বলি, এতদূর মিলাবো না, বাট তারপরে বলবো যে সেই দিন থেকে আজ পর্যন্ত সিটি কলেজে কোনো ঝামেলার হয় নাই এবং উন্নয়নই শুনে আসছি প্রতিদিনই, এবং আজ পর্যন্ত রেজাল্টও খুব ভালো হচ্ছে। শুনেছি সায়েন্সের পড়াশোনা নাকি খুবই ভালো হয়েছে কমার্সের পাশাপাশি। তো যাই হোক, উন্নয়নের অংশীদার হতে পেরে এবং তখন আমরা ফাউন্ডার কাউন্সিল হিসাবে স্বীকৃতি পাই এবং বিভিন্ন পত্রপত্রিকাতেও আমাদের বেশ কিছু ইন্টারভিউ গিয়েছে এবং নতুন কনসেপ্ট নেওয়ার জন্য বিভিন্ন কলেজে স্যার এবং প্রিন্সিপাল স্যাররাও হাফিজ স্যারের কাছে, আমি এমনও শুনেছি আপনার কাছেও এবং আমাদের নূর মোহাম্মদ জায়েদ স্যারের কাছে, মিনাজ স্যারের কাছে, আমাদের হেলাল স্যারের কাছে, সবার কাছে যে ছাত্র কাউন্সিলটা আবার কী, এবং এটা অনেক কলেজও আমাদের মতো করার চেষ্টা করছেন কিন্তু আমাদের মতো মানে চালু করে এত বছর পর্যন্ত টানতে পারেন নাই। এবং আমাদের এই ইয়েটা মানে ইত্তেফাকে, তখন তো ইত্তেফাক খুব বহুল প্রচলিত পত্রিকা, তো ওখানে একটা সুন্দর আমাদের এই ছাত্র কাউন্সিলের উপরে একটা লেখা দিয়েছিল, ওরা একটা নিজেদের ইয়ের থেকে খুব ভালো একটা লেখা দিয়েছিল এবং এটা সারা দেশে বলতে গেলে অত্যন্ত মানে সমাদৃত হয়েছিল যে এই কনসেপ্টটা যেভাবে একটা দাঁড় করানো যায়। শুধু দাঁড় করানোই যায় না, এবং প্রিন্সিপাল স্যার স্বয়ং নিজেই বহুবার আমি শুনেছি এবং আপনাদের মুখ থেকেও শুনেছি যে স্যার যথেষ্ট মানে প্রশংসা করতেন এবং ভালো বলতেন যে আমাদের এই টোটাল টিমটার জন্য সিটি কলেজটা একটা জায়গায় চলে আসে। এবং আমি সর্বোপরি যে বিষয়টা না বললেই নয়, আমি যেটা ফিল করি আজকে 33 বছর পরে এসো বা 34 বছর পরে এসো, আমিও ফিল করি, আমার সহকর্মী নাবেদ থেকে শুরু মোহন, মঞ্জু, অ্যানি, ওরা সবাই স্বীকার করে স্যারদের সাথে যে আমাদের যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, যেটা অভাবনীয়, যেটা কল্পনাই করা যায় না। তো আমি এই পর্যায়ে একটা প্রশ্ন না করেই পারছি না, সেটা হচ্ছে যে আজকে প্রায় এত বছর পর এই যে সিটি কলেজটা একটা পর্যায়ে যাওয়ার পর বর্তমানে ছাত্র এবং শিক্ষকদের সাথে যে একটা দূরত্ব তৈরি হয়েছে, এটা কেন স্যার? আপনি এটাকে মানে কীভাবে মূল্যায়ন করবেন? তখন যে ছাত্র স্যার, প্রিন্সিপাল স্যার সবার মধ্যে যে একটা সম্পর্ক ছিল, ইদানিংকালে এই সম্পর্কটা দেখাই যাচ্ছে না। এই বিষয়টা নিয়ে স্যার আপনার কাছ থেকে জানতে চাচ্ছি।
আসলে এই অবস্থাটা আমি তো এখন যেহেতু দূরে, যার কারণে সবটা হয়তো কাছে থেকে দেখার যে সুযোগটা, সেই সুযোগটা নেই। তারপরেও যতদূর আমি খোঁজখবর রাখি বা জানি বুঝি, সেটা হচ্ছে যে আজকের দিনে যারা প্রতিষ্ঠানটা চালাচ্ছেন স্বাভাবিকভাবে তারা তো নেক্সট জেনারেশন বলতে গেলে আমরা যারা ছিলাম, আমাদের যে পরিমাণ প্রত্যেকটা শিক্ষকের মধ্যে উৎসাহ, আগ্রহ, ত্যাগ, তিতিক্ষা সব কিছু মিলায় যা ছিল, তো ওরা তো একটা ভালো অবস্থার মধ্যে দিয়েই এখানে কলেজে আসছে, তারা দায়িত্ব পালন করতেছে এবং তারাও ভূমিকা রাখতেছে তাদের ক্লাসগুলোতে সব কিছু মিলায়। কিন্তু যে সিচুয়েশনটা আমরা ইদানিং শুনি বা শুনতেছি, সেটা মাঝখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে হাফিজ স্যার থাকতে যে নিয়মটা আমরা ফলো করতাম, স্যার বলতেন যে নিয়োগে কোনো রকমের যদি অনিয়ম হয় তাহলে প্রতিষ্ঠান থাকে না। তো আমরা পরে দেখেছি যে এই অনিয়মগুলো হয়েছে, দলীয় ইয়েতে নির্বাচন নিয়োগ হয়েছে, যেহেতু গভর্নিং বডি সরকার করে দিয়েছে, তো গভর্নিং বডি যেভাবে চেয়েছে, গভর্নিং বডিকে খুশি করার জন্য যারা খুশি করতে পারছে তারা সামনে আগায় গেছে, যারা খুশি করতে পারেনি তারা পিছিয়ে গেছে। তো এই যে অবস্থার কারণে হয়েছে কি কিছু অনিয়ম, কিছু মানে নিয়োগের ক্ষেত্রে অনিয়ম, তারপরে প্রতিষ্ঠান পরিচালনার ব্যাপারে অনিয়ম, মানে ছাত্রদের এবং শিক্ষকদের যে মানে একটা পার্টিসিপেশন, মানে একটা প্রতিষ্ঠান চালাইতে গেলে সেখানে ছাত্র এবং শিক্ষকই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে দেখা গেছে শিক্ষক এবং ছাত্র গুরুত্বটা কমে গেছে। এখানে মূলত প্রিন্সিপাল, গভর্নিং বডি, এইখানে মানে একটা পলিটিক্যাল সম্পর্কের মানে বাতাবরণটা এখানে প্রতিষ্ঠানটাকে ক্ষতিগ্রস্ত করেছে বলে আমি মনে করি। মানে এইটা আসলে হওয়াটা ঠিক হয়নি, এটা হয়ে গেছে যেভাবেই হোক। তো সব কিছু মিলায়ে এখন যে অবস্থা হলো পরবর্তী সময়ে, এটা হচ্ছে যে যেটা হয় যে শিক্ষকরা যদি ইনভলভ না থাকে তাহলে প্রবলেম সৃষ্টি হলে শিক্ষকরা সেখানে কোনো ভূমিকা রাখতে এগিয়ে আসে না। আমরা এগিয়ে আসতাম কেন? কারণ আমাদের প্রচণ্ডভাবে প্রশাসনের সাথে আমাদের সম্পর্ক, ছাত্রদের সাথে আমাদের সম্পর্ক, ছাত্ররাদের আমাদের সাথে সম্পর্ক মিলিয়ে যে একটা সম্পর্কের একটা বাতাবরণ সৃষ্টি হতো, সেই জিনিসটা আমি মনে করি যে সিটি কলেজে এটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং ইচ্ছা মতো এটাতে যেভাবে নিয়ম অনিয়ম এগুলো চলেছে, তো এইটার আলোকে, এটার কারণে ছাত্ররা বুঝেছে, শিক্ষকরা বুঝেছে, সব কিছু মিলায়ে এই সিচুয়েশনটা আমি মনে করি সৃষ্টি হয়েছে। যেহেতু প্রিন্সিপাল নিয়োগের বিষয়টা নিয়ে কথা ছিল, তো প্রিন্সিপাল যেহেতু দলীয় তকমা তাকে দেওয়া হয়েছে, তো এটা নিয়ে যখন আন্দোলন হলো, আরেকটা গ্রুপ স্বাভাবিকভাবে চাইবে যে তারা ক্ষমতায় আসতে পারে কিনা। তো এই সব কিছু মিলিয়ে যে পরিবেশটা সৃষ্টি হয়েছে, আমি মনে করি যে এটা খুবই অনাকাঙ্ক্ষিত এবং এটা হওয়া উচিত হয়নি। আমি মনে করি যে শিক্ষকরা যদি, সব শিক্ষকরা মিলে যদি তারা যদি অ্যাক্টিভলি রোল প্লে করতো, আরও ভূমিকা রাখতো যে না আমরা কি করতে পারি, এখানে হয়তো 2-4 জন যা বলতেছে অন্যরা মুখ বুঝে সহ্য করতেছে, এই সব কিছু মিলিয়েই এই সমস্যাটা থেকে উত্তরণ ঘটতেছে না আমার কাছে মনে হয়। আর এর সাথে আমি আর একটু বলবো যে যারা এখন ইয়েতে আছেন, গভর্নিং বডিতে আছেন, চেয়ারম্যান সাহেব আছেন, ওনারাও আসলে নতুন মানুষ একবারে, এখানে আরও ওনাদের ইনভলভ হওয়া দরকার, আরও ইনভলভ হয়ে সমস্যাগুলো বোঝা দরকার, সমস্যা বুঝে এগুলো সমাধানে এগিয়ে আসা দরকার। না হলে শিক্ষকদের মধ্যে, শিক্ষকদের মধ্যে হতাশা বাড়ছে, ছাত্রদের মধ্যে তো হতাশা বাড়ছেই, গার্ডিয়ানদের মধ্যে হতাশা বাড়ছে, প্রতিষ্ঠান কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এই মুহূর্তে একটি কথা আমার মনে পড়ে যায়, যে কথাটি না বললেই নয়, সেটা হচ্ছে আমরা যখন কাউন্সিলে ছিলাম তখন প্রিন্সিপাল স্যার বিভিন্ন সমস্যা নিয়ে আপনাদেরকেও বলতেন, আমাদেরকেও বলতেন যে কোনো সমস্যা থাকলে জামান স্যারের সাথে আলাপ করবি এবং মিনাজ স্যারের সাথে আলাপ করবি, বিভিন্ন স্যার, জায়েদ স্যার আছেন, গাজী স্যার আছেন, আলাপ করবি যেন কোনো সমস্যা বড় আকার ধারণ না করে। এই যে একটা মেলবন্ধনটা বর্তমান সিটি কলেজে টোটালি নেই। এবং স্যার আপনাদের যে গড়ে দেওয়া যে কাউন্সিল, যেটা শুনতে পেলাম বেশ কিছু বছর ধরে কাউন্সিলের কোনো অ্যাক্টিভিটিস নাই, এটা শুধু শো আপ করে রাখা হয়েছে, যেটা আসলে খুবই দুঃখজনক। এখানে কেউ ব্যবসা করতে আসে না,
তো কলেজের শৃঙ্খলাও নাই, এবং ছাত্রদের যে বলার একটা জায়গা, সেই জায়গাটা বন্ধ করে রাখা হয়েছে। তাহলে তো হতাশা উদ্বিগ্ন বাড়বেই, এটাই স্বাভাবিক। তো ইদানিংকালে যেটা বেশি শুনতে পাচ্ছি যে সিটি কলেজের মানে ফান্ডের দিকে কিছু প্রফেসরদের নজর পড়ে গেছে, মানে যাদের হয়তো বাজারে বই চলে না, কেউ হয়তো বা টিউশনিও করান না, কিন্তু কি করে মানে বিজনেস করা যায় বা এখান থেকে কিছু করা যায় কি না, এই ধরনের চিন্তা ভাবনা। মানে কলেজকে যে উন্নয়নের উপরে নিয়ে যাবে বা ছাত্রদের সাথে যে সম্পর্কটা একটা ভালো মানে বাবা ছেলের সম্পর্ক, যেটা আমরা হাফিজ স্যারের সময় দেখে আসছি, এটা টোটালি এখন অফ। তো এই বিষয়টা নিয়ে আমি স্যার আপনার কাছে একটা ছোট্ট আকারে একটা অ্যান্সার চাচ্ছি, কেন আসলে ছাত্র শিক্ষকদের মধ্যে প্রশাসনের সাথে সম্পর্ক ছাত্রদের গড়ে ওঠে কখন? যখন তারা একই লক্ষ্যে একই সাথে কাজ করে। সব ছাত্ররা তো আর আগায় আসে না সমানভাবে। কিছু ছেলে যারা যাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে, তারা কিন্তু দেখা যায় ঠিকই এসে যায়। হয় দেখা যাবে তারা দুষ্টুমির রাস্তায় চলে যাবে, না হয় প্রশাসনের সাথে আসবে, দুটো তো 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 যাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে, একটা প্রশাসনের দায়িত্ব হচ্ছে তাদেরকে মানে ভূমিকা পালন করতে দেওয়া। এই যে ছাত্র কাউন্সিল, এটার উদ্দেশ্য তো ছিল এটাই যে তারা যাতে ভূমিকা পালন করতে পারে। তোমার বিভিন্ন ক্লাব আছে কলেজগুলোতে, নটরডেমে তখন কলেজ ক্লাব ছিল, আমরা ক্লাব করা যাবে কিনা সেটাও আমরা চিন্তা করেছি, পরে আমরা কাউন্সিল করলাম। তো এগুলো হচ্ছে যে ছাত্রদের মধ্যে লিডারশিপ, শিক্ষার্থীদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি যারা আছে তাদেরকে আগায় আনার চেষ্টা করে। কিন্তু এইখানে মাঝখানে যেটা সমস্যা হয়েছে, এইটা প্রত্যেকটা প্রতিষ্ঠানে হয়েছে আমার ধারণা। তোমার ধরো যে দিবসগুলো পালন করতে করতে শিক্ষক আর ছাত্রদের মানে অরুচি ধরে গেছে। শিক্ষকরা কোনো ছুটি নাই, আজকে 15ই আগস্ট পালন করতে হবে, আজকে 17ই মার্চ জন্মদিবস পালন করতে হবে, আজকে এই অমুক 21শে আগস্ট দিবস পালন করতে হবে, এরকমভাবে রাসেল দিবস পালন করতে হবে। মানে কত যে দিবস, এবং এই দিবসগুলোতে সার্কুলার জারি করা হচ্ছে উপর থেকে, এগুলো পালন করতে হবে এভাবে এভাবে এভাবে। তো এতে হয়েছে কি যে ছাত্রদেরকে বিনোদনমূলক বিভিন্ন অনুষ্ঠান বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেটা আমরা বলি, সেদিকে কিন্তু কোনো প্রতিষ্ঠানেরই আমার ধারণা, সিটি কলেজ শুধু না, তাদের এই নজর দেওয়ার সুযোগটা হয়নি। ফলে হয়েছে কি, এই ছাত্রদের সাথে যে গ্যাপটা, মানে এইভাবে ছাত্ররা আস্তে আস্তে মানে তারা সিন আউট হয়ে গেছে, হিসাবের বাইরে চলে গেছে। তো এইটা আসলে কোনোভাবে ঠিক হয়নি। আমি মাঝে মধ্যে দেখি যে ছাত্র কাউন্সিল টানানো আছে, একটা অনুষ্ঠান হবে এই সেই, এখানে মানে কি হয় না হয় আমি কিছু বুঝি না। অথচ আমরা যখন বিভিন্ন অনুষ্ঠান করেছি, এটা তো তোমাদের মনে আছে যে কত জাঁকজমকপূর্ণভাবে, কত আনন্দের সাথে প্রত্যেকটা ছাত্র মানে তারাও অপেক্ষা করতো যে আমাদের এই প্রোগ্রামটা হবে। তো যাই হোক, এগুলো হয়নি। তো এটা খুব দুঃখজনক। আমি মনে করি যে এটাই আমাদের যে ছাত্রদের সাথে যে শিক্ষকদের যে দূরত্বটা, সেটা সৃষ্টি করেছে। আর আরেকটা হচ্ছে কি, আমরা তখন আমরা দেখছি যে কত যে স্টুডেন্টদের বাসায় গেছি, গার্ডিয়ানদের কাছে গেছি, তাদের সাথে একটা সম্পর্ক রাখছি। এখন তো গার্ডিয়ানদের নানান অভিযোগ যে তারা এসে সারাক্ষণ বসে থাকে, এখন বসে আছে, দেখা গেল যে কোনো রাজনৈতিক দলের, তখন দল তো একটাই ছিল, তাদের লিডাররা এসে বসে আছে বা তাদের কোনো দাবি দাওয়া নিয়ে বসে আছে, গার্ডিয়ান কিন্তু ওই জায়গাতে আর তার যে অনারটা সে পাচ্ছে না, সে দেখা যাচ্ছে সারাক্ষণ বসে আছে, তার সমস্যাটা কিন্তু শোনার কেউ নাই। তো এই যে প্রবলেমগুলো, এগুলোও কিন্তু প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত করে। হ্যাঁ, আমাদের সিটি কলেজে দেখা যায় যে অনেকেই অভিযোগ করে যে গার্ডিয়ানদেরকে সাথে ভালো ব্যবহার করা হয় না, বা ইচ্ছা মতো ইয়ে করা হয়। তো এই যে জিনিসগুলো, এগুলো তো একটু আকল দিয়ে, বুদ্ধি দিয়ে তো বোঝা দরকার যে আমার তো ছাত্র শিক্ষক, এখানে ছাত্র মানে হচ্ছে যে অভিভাবক, একটা বড় গোষ্ঠী, তাদের প্রত্যাশাটা পূরণ করাটাই আমাদের কাজ। তো এইখানে ছাত্ররাও দূরে চলে গেছে, অভিভাবকরাও দূরে চলে গেছে, এগুলো কারণ।